কাদের দ্বন্দ্ব শেখ হাসিনা সরকার কার দরকার শেখ হাসিনার উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন। এই তোমাদের কেউ এই ছবিটা নিতে পারে? গাছের উপরে বসা নেই কারো কালেকশনে। ডক্টর ইউনূসের ফাঁসি এবার নিশ্চিত। সমন্বয়ক এবং ডক্টর ইউনূস এই দেশ থেকে আর পালাতে পারবে না, একই ঘোষণা দিল সেনাপ্রধান। হ্যাঁ, মাইনকার সিপাই ফাইসা গেছে জ্বালানি উপদেষ্টা। আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি উপদেষ্টাকে নৌকা উপহার দিয়েছে। নৌকা উপহার পেয়ে এবার বিপাকে উপদেষ্টা। একটি মামুলি উপহার যে কতটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে তার জীবন্ত প্রমাণ হয়ে থাকলো ঢাকার আলজেরিয়া দূতাবাসের একটি উপঢৌকন। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। দর্শক, সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনি অবাক হতে বাধ্য হবেন। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এমনিতে আপনাকে নিয়ে বলার জানার অনেক কিছু আছে আমাদের, কিন্তু তার আগে আমি একটু মনে করতে চাই, আপনি মুক্তি পেয়েছেন কিন্তু এখনো কারাগারে আটক আছে অনেক সাংবাদিক, অনেক মুক্তমনা মানুষ। আমার এই অনুষ্ঠানে আগে যুক্ত হয়েছিলেন পান্না এখনো কারাগারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন ভাই এখনো তিনি কারাগারে। আমার আরেকজন অতিথি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি আছেন কারাগারে। আমার সহকর্মী মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ, শ্যামল দত্ত, অসংখ্য সাংবাদিক, মুক্তমনা মানুষ এই মুহূর্তে কারাগারে রয়েছে। জানি না তাদের কি অবস্থা। আমি শাহরিয়ার কবিরের কথা কিছুতেই ভুলবো না, কারণ তিনিও এখন কারাগারে রয়েছেন। অনেক রাজবন্দী তো আছেনই, রাজনীতিবিদরা তো আছেনই। এর বাইরে যারা শুধুমাত্র দেশের জন্য, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন, সংবাদের জন্য কাজ করেছেন, মত প্রকাশের জন্য কাজ করেছেন, সেই মানুষদেরকে বিনা বিচারে শুধু বন্দী করে রাখা হয়নি, তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না, তাদের উপরে অকথ্য মানসিক নির্যাতন চলছে। সব মিলিয়ে তাদেরকে তিল তিল করে হত্যারও পায় তারা চলছে বলে আমি সম্প্রতি সাব্বির যে জেলখানায় 6 মাস ছিলেন সেখানকার তার অভিজ্ঞতার কথা তিনি সম্প্রতি একটা ভিডিওতে আপলোড করেছেন। আমি সেই ব্যাপারেও জানতে চাবো যে কি এক জেল কিলিং ছক এই সরকার করেছে। এবং আমি আলোচনায় বা সাব্বিরের কথা শোনার আগে যাদেরকে বন্দী করার রাখা হয়েছে, অন্যায়ভাবে নির্দয়ভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এবং বাংলাদেশের গণমাধ্যম, গণমানুষের কণ্ঠস্বর যারা রুদ্ধ করে রেখেছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাই, এবং এই সব বন্দীদের বিনা বিচারে আটক এই বন্দীদের মুক্তি দাবি করছি। এবং সাব্বিরের কাছে যাব। সাব্বির, আপনি জেলখানায় কি দেখে এসেছেন? জেলখানায় যেটা দেখে এসেছি সেটা হচ্ছে সব থেকে অমানবিক যে কাজকর্মগুলো ডক্টর ইউনূস বাস্তবায়ন করছে, তার পুরো দৃশ্যপটের একটা অংশ সেখানে বাস্তবায়ন হচ্ছে, সেটাই দেখে এসেছি। আসলে জেলখানায় আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো চিন্তা করি, যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পুরোপুরি দোষী সাব্যস্ত না হবে সে কিন্তু ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত। তো অভিযুক্ত মানুষদেরকে জেল কোডের ভাষায় বলা হয় হাজতি। হাজতিদেরকে অবশ্যই মেহমানের মতো ট্রিট করবে, স্বাভাবিক। কিন্তু সেখানে অভিযোগ পুরোপুরি প্রমাণিত নয় এরকম আসামিদেরকে সরাসরি নির্যাতন করা হয়, এবং সেটা মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন তো আছেই। এমনকি আসামিদের গায়ে হাত তোলার মতো জঘন্য কাজও করে। আপনি একটু আগে পান্না ভাইয়ের কথা বলছিলেন, আমি জেলখানায় শেষের সময়ে পান্না ভাইয়ের সান্নিধ্য পেয়েছিলাম। জেলখানায় আমি হয়তোবা ওই যে কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে আমাকে কাশিমপুর কারাগারে যখন শিফট করা হয় তার ঠিক একদিন আগেই হচ্ছে পান্না ভাই কেরানীগঞ্জ কারাগারে তাকে নিয়ে আসা হয়। তো ওখানে আমি যেটা দেখেছি যে স্বভাবতই আমাদের যেই রাজবন্দী যারা আছে, যারা কিনা রাজনৈতিক বন্দী, তারা এই মানুষটাকে মানে কাছে পেয়ে যতটা আনন্দিত উৎফুল্লিত হয়েছিল, ওই সময়টাতে জেল কর্তৃপক্ষ যেই মানুষগুলা পান্না ভাইয়ের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, ওই মানুষগুলাকে টার্গেট করে করে কাশিমপুরে চালান করে দিয়ে। নৌকা উপহার পেয়ে এবার বিপাকে উপদেষ্টা। একটি মামুলি উপহার যে কতটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে তার জীবন্ত প্রমাণ হয়ে থাকলো ঢাকার আলজেরিয়া দূতাবাসের একটি উপঢৌকন।
সদ্য ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা আকৃতির একটি উপহার পেয়ে বিড়ম্বনার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গত ১ নভেম্বর শনিবার আলজেরিয়ার গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে এই উপহার দেওয়া হয়। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয় যে উপদেষ্টা নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি খোলাসা করতে এবং জনগণের পরামর্শ চাইতে বাধ্য হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাস তাদের জাতীয় বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সালদানি উপদেষ্টার হাতে একটি বিশেষ উপহার তুলে দেন। উপহারটি ছিল পালতোলা এবং দাঁড় পরিচালনাকারী মাঝি সহ একটি নৌকার শৈল্পিক প্রতিকৃতি, আর এতেই বেঁধে যায় বিপত্তি। গত ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি আমূল বদলে গেছে। প্রায় ১.৫ দশকের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ সরকার, দলটির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এর অধিকাংশ শীর্ষ নেতা বর্তমানে ভারতে পলাতক। নিষিদ্ধ করা হয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। এমন এক পরিস্থিতিতে যখন নৌকা প্রতীকটি ক্ষমতাচ্যুত এক স্বৈরশাসনের চিহ্ন হিসাবে বিবেচিত হচ্ছে, তখন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সেই প্রতীক গ্রহণ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে। অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা কিভাবে এমন একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর উপহার গ্রহণ করতে পারেন তা নিয়েও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। চাপের মুখে পরদিন অর্থাৎ রোববার ফাউজুল কবির খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। তিনি লেখেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসাবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। তিনি উপহারটির সাথে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের অমিল তুলে ধরে লেখেন, উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই। তবে এই ব্যাখ্যাতেই তিনি থেমে থাকেননি। এই বিব্রতকর উপহার নিয়ে তিনি এখন কি করবেন তা নিয়ে জনগণের কাছেই পরামর্শ চেয়েছেন। তিনি 4টি বিকল্প তুলে ধরেন। 1. এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠানো, যা তার মতে অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রশ্রুত হবে। 2. সরকারি তোষাখানায় জমা দেওয়া, যদিও তিনি উল্লেখ করেন এটি খুব মূল্যবান কিছু নয়। 3. শৈলান প্রবীণ নিবাসে রাখা এবং 4. নিজেই রেখে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংবেদনশীলতা সম্পর্কে আরও সতর্ক হওয়া উচিত ছিল। আলজেরিয়ার রাষ্ট্রদূতের এই পদক্ষেপটি একটি অনভিপ্রেত কূটনৈতিক ভুল নাকি এর কোনো গূঢ় অর্থ রয়েছে তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রতীকগুলো কতটা শক্তিশালী এবং স্পর্শকাতর। একটি উপহারের ঘটনা অন্তর্বর্তী সরকারের জন্য যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে তা হয়তো এর আগে কেউ ভাবেনি। এখন দেখার বিষয়, জনগণের পরামর্শ অনুযায়ী উপদেষ্টা ফাউজুল কবির খান এই বিতর্কিত নৌকা নিয়ে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, এরকম নিউজ কিন্তু আমরা নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করি। এ সকল নিউজ কিন্তু বড় বড় চ্যানেলগুলোতে কমই প্রকাশ পায়। দর্শক, সেজন্য আপনাদের সামনে তুলে ধরি যেন আপনারা আসল তথ্যগুলো জানতে পারেন। দর্শক, অবশ্যই এ সকল নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।